আমি আজকে দেখাবো এত সুন্দর মসজিদটি কোথায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে ওই ঐতিহ্যবাহী সেই আলতামনগর মসজিদটি দেখার জন্য রওনা দিতেছি। আমরা এখন যাচ্ছি সেখানে। রাস্তার মধ্যে দেখতে পেলাম যে বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে কত প্রকারের গাড়ি থাকা সত্ত্বেও এখানে দেখতে পেলাম যে বোল্ডার নিয়ে যাইতেছে ঘোড়ার গাড়ি করে। ঘোড়ার গাড়ি আমাদের এলাকায় খুবই কম দেখা যায়। এখানে এসে এই ঘোড়ার গাড়ি দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা শহরে বসবাস করেন তারা এরকম দৃশ্য খুবই কম দেখেন। অবশেষে অপেক্ষার পালা শেষে আমরা এখানে এসে পৌঁছালাম। এটি হলো মসজিদের সামনের দৃশ্য। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, ভেতরটা আপনাদেরকে দেখার চেষ্টা করি। চলুন তাহলে ভেতরে দেখি কীরকম। মসজিদের সামনটা খুবই ভালো লাগলো। এটি হচ্ছে মসজিদের সামন। এই দেখেন মসজিদ, এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী আলতামনগর মসজিদ। মসজিদটি খুবই সুন্দর, সামনটাও খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সামনের গেটটা কীরকম সেটা আপনাদেরকে আমি আবারও দেখাইতেছি। এটি হচ্ছে গেট, এটি হচ্ছে সেই মসজিদটি। ফাইনাল লুক হচ্ছে এরকম, খুবই সুন্দর মাশাআল্লাহ। চলুন তাহলে পুরো মসজিদটি এক নজরে ঘুরে দেখে আসি কীরকম। চতুর্থ সাইডে একটু ঘোরার চেষ্টা করি। চলুন তাহলে দেখে আসি। পেছন থেকে মসজিদটি দেখতে ঠিক এরকম লাগে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এটি হচ্ছে মসজিদের পিছনে, অর্থাৎ এখানে দেখতে পেলাম যে একটা মাদ্রাসাও আছে। মাদ্রাসার জন্য এটি হচ্ছে খেলার মাঠ। মসজিদের চতুর্দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন মসজিদের সামনে অর্থাৎ বারান্দায় আছি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করতে পারি নাই, কারণ আমরা আসছি আসরের নামাজের পরে, অর্থাৎ নামাজ শেষ হয়ে গেছে, এখানে তালা মারা, আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। আমাদের হাতে সময় কম। আমরা যাব কোটা আন্দোলনের শহীদ আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারত করার জন্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আর কে কোন জায়গা থেকে এই মসজিদটি দেখার জন্য আসছিলেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।